إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي سيدنا हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे क्यों किसी के दर पे जाएंगे आपके होते होंगे हाल दिल किसको सुनाएंगे आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे क्यों किसी के दर पे जाएंगे आपके होते होंगे मैं गुलाम मुस्तफा हूँ ए मेरी पहचान है मैं गुलाम मुस्तफा हूँ ए मेरी पहचान है गम मुझे क्यों कर सताएंगे गम मुझे क्यों कर सताएंगे आपके होते होंगे हाल दिल किसको सुनाएंगे आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे क्यों किसी के दर पे जाएंगे आपके होते होंगे अपना जीना अपना मरना अब उसी के चौखट पे अपना जीना अपना मरना सब उसी के चौखट पे हम कहाँ अल्लाह जाएंगे हम कहाँ सरकार जाएंगे
आपके होते होगे हाल दिल किसको सुनाएंगे आपके होते होगे क्यों किसी के दर पे जाएंगे क्यों किसी के दर पे जाएंगे आपके होते होगे अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे बोलो वला आले सय्यिदना रसूल আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর উহুদ জুড়াই যন্ত্রণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার
কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাই, প্রথম দিন কিছু আলোচনা আপনাদের খেদমতে রেখেছিলাম। শাবান মাসের উপরে কিছু গুরুত্বের উপরে আলোচনা, আর লাইলাতুন নিসফে মিন শাবানের উপরে। আজকে ফজরের তালিমের সহ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দোয়া চাওয়ার পদ্ধতিটা কেমন হবে, আল্লাহর কাছে কেমনভাবে চাইতে হবে, কিছু দলিল ভিত্তিক কথা আপনাদের খেদমতে বলেছি। আজকে শেষ দিন, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কিছু কথাবার্তা বলবো। কোরআন শরীফের একটা সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত। এটা 49 নম্বর সূরা। এই সূরা থেকে কিছু আলোচনা আজকে আপনাদের খেদমত। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে অফিস, কক্ষ বা আভ্যন্তরীণ কথোপকথন করার কক্ষ, যেটাকে আমরা বলি একদম খুব স্পেশাল কিছু কথাবার্তা যে জায়গা থেকে হয়, যে এলাকা থেকে হয়, সেটাকে কোরআনের ভাষায় এই সূরার নামকরণ করে সূরাতুল হুজুরাত এই শব্দটা আনা হয়েছে। কোরআন শরীফের এটা 49 নম্বর সূরা। হুজুরের মাদানী জীবনের 10 বছরে আল্লাহ পাক নাজিল করেছেন মাদানী সূরা। এর আগের সূরাটা হচ্ছে সূরাতুল ফাত্তাহ, আর পরের সূরা হচ্ছে সূরাতুল কাফ। খুব সংক্ষেপ আলোচনা করব আপনাদের খেদমতে, তথ্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরার মধ্যে 18টা আয়াত আছে। 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবী সরকারে দো আলম, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, তাজিমের উপরে আল্লাহ আলোচনা করেছেন। 6 থেকে 8 নম্বর বিশ্বাসীরা নবীর কাছে কোনো বিষয়ে ভুলভাবে উপস্থাপন করার বিরুদ্ধে আল্লাহ সতর্ক করেছেন। 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আয়াতে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার দায়িত্বের আদেশ করা হয়েছে। 11 নম্বর আর 13 নম্বর আয়াতে মুসলমানদের মধ্যে থেকেই, মানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা, আলখাল্লাওয়ালা বাহ্যিকভাবে মুসলমানের লেবাসে ঘুরে বেড়াচ্ছে, ইউনিফর্মে ঘুরে বেড়াচ্ছে, যাদের দিকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হওয়া, অর্থাৎ পরিপূর্ণতার সাথে দাখিল হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই মুসলমানের পরিচয় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিছু দোষ ত্রুটি রয়ে গেছে, সেটা আল্লাহ উন্মোচন করেছেন। 14 থেকে 18 নম্বর সূরার মধ্যে বেদুইন আরবির মানুষেরা যারা ছিল, তাদের ভণ্ডামির কারণে, তাদের কিছু ভণ্ডামি প্রকাশ পেয়েছিল, সেই ভণ্ডামির কারণে আল্লাহ পাক তাদেরকে তিরস্কার করেছে। এই মোট 1 থেকে 18 নম্বর 18টা আয়াতের সার অংশ আপনাদের খেদমতে। আল্লাহ পাক চাইলে যতটুকুন পারব আলোচনা আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আলোচনা শোনা যাবে তো নাকি না? আপনারা সব নরবরে হয়ে গেছেন। শোনা যাবে? কে কে শুনবেন? দুটো হাত একটু তুলতে হবে, তো টনটনে করে দুটো হাত তুলতে হবে, দেখি একদম টনটনে হাত দুটো একটু নাড়ান দেখি। হ্যাঁ,
তকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। হাত নামান। পাকশির জমিনে এ আওয়াজ শুনতে লক্ষ লক্ষ মানুষের কাছে আশা করি না। পাকশির জমিন থেকে আওয়াজ হবে, আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা মারে, এরকম একটা আওয়াজ দিতে হবে। স্পষ্ট বাক্যে, স্পষ্ট ভাষায়, স্পষ্ট শব্দ আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। মনে রাখবেন, ক্যালিফোর্নিয়ার বুকে লস অ্যাঞ্জেলস বলে একটা জায়গা আছে আমেরিকার মধ্যে। যখন দাবানলের আগুনের তীব্রতা বেড়েছে, পৃথিবীর কোনো ক্ষমতা সেই দাবানলের আগুনের তীব্রতাকে কমাতে পারেনি। আপডেটেড যুগে, স্যাটেলাইটের যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে এত আধুনিকরণ পদ্ধতি সিস্টেম অ্যাপ্লাই করেও 3 মিনিটে সমুদ্র পৃষ্ঠ থেকে প্লেনে করে পানি নিক্ষেপ করা হয়েছিল লস অ্যাঞ্জেলসের দাবানলে। কেমিক্যাল দেওয়া হয়েছিল একটা পিঙ্ক কালারের, গোলাপি রঙের একটা কেমিক্যাল দেওয়া হয়েছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুনের তীব্রতাকে কমাবার জন্য ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইসরায়েলের প্রেসিডেন্টকে ফোন করেছে। আল্লাহর রবের ইশারার দিকে বুঝে গিয়েছে তারা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্পষ্ট বাক্যে বলছি আপনাদেরকে, পৃথিবীর বুকে 180 থেকে 200 কোটি ইমানদার, আমি বলবো না সম্পূর্ণ সবাই নামাজি, পরেজগার, সম্পূর্ণ সবাই প্রত্যেকটা আল্লাহর আইনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে, এটা আমি গ্যারান্টি নিতে পারবো না। কিন্তু 180 থেকে 200 কোটি ইমানদার প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ঝরে কাঁদেছে। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? গুনাহগার হতে পারে, একটা ভিডিও দেখেছে, আল্লাহ, সোশ্যাল মিডিয়া একটা ফেসবুকে ভিডিও দেখেছে, আল্লাহ, কিছু হোক আর না হোক এই শব্দটা উচ্চারণ করেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল, তিনি অর্থ না থাকলেও ধার করে মানুষকে খাওয়াতেন। একদম ছোট্ট একটা কথা বলি, আলোচনায় যাব আমি। একটা বাচ্চা ছেলে একটু খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা ছেলে ডেকেছে, এই করছি এদিকে আয়, সবাইকে খেতে দে। আর যারা বসেছিল সব তার কাছ থেকে টাকা নিতে এসছে, এদের কাছে ধার করে বসে আছে। কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। দে, সবাইকে খাবার দে। বাচ্চা ছেলে চিন্তা করছে, আমার মা অসুস্থ, আমার তো বাপ নেই, উপার্জন করতে হয় এভাবে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে, বোনেদের গালে খাবার তুলে দিতে হয়। তো এক জায়গায় যদি সব মাল বিক্রি হয়ে যায়, এ তো আমার জন্য খুবই ভালো, তাড়াতাড়ি আমার মায়ের ওষুধও দিতে পারবো, বোনেদের গালে খাবারও তুলে দেব। বাচ্চা সবাইকে বন্টন করে দিয়েছে। শেখ সাদির কাছে গিয়ে বলছে, দেন আমায়। বলে বসো, সময় হলে দেব। টাকাই তো নেই, দিবে কোথা থেকে? সবাই বসে আছে, বলেছে ভাগ করে দিয়ে দে, জামাল আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে বাচ্চা ছেলে গিয়ে বলছে, দেন, আমার অর্থটা আমাকে দেন। বলে বসো, সময় হলে দেব। বাচ্চা ছেলে থাকতে পারে রে, কাঁদতে শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ, কি হবে, আমার টাকা চলে গেল, কিনি টাকা দিবে কি না? হঠাৎ করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা ভক্ত মুড়ি দেশে কিছু অর্থ তানার হাতে তুলে দিয়েছে। এত পরিমাণ অর্থটা ছিল, তিনি সবারই ঋণ পরিশোধ করে দিয়েছে ওই অর্থের বিনিময়ে। এবং ওই বাচ্চা ছেলেটাকেও তার অর্থটা তাকে বুঝিয়ে দিয়েছে। সবাই চলে গেছে, একটা বিচক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে। তুমি কেন দাঁড়িয়ে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, তুমি কেন দাঁড়িয়ে? কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো? হুজুর, এতদিন আপনার দরবারে আমরা যাতায়াত করি, এককালীন কেউ এসে আপনাকে এত অর্থ দেয় না যার দ্বারা আপনি সকলকে বন্টন করতে পারেন। এতটা অর্থ কেউ দেয় নাই। হঠাৎ করে কে একজন ব্যক্তি এলো, এত পরিমাণই অর্থ আপনাকে দিল, আপনি সকলের ঋণ পরিশোধ করলেন, বন্টন করলেন।
ওই বাচ্চাটাকেও দিয়ে দিলেন, সেও চলে গেল। একটু বিষয়টা খুলে বলেন। বিচক্ষণ ব্যক্তির দিকে তাকিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো, এতদিন তোমাদের জন্য কাঁদার মতন আল্লাহর কাছে কেউ ছিল না। ওই বাচ্চা ছেলেটা চোখের পানির ওসিলায় আল্লাহ তোমাদের সকলের মনের আশা পূরণ দেবে। পৃথিবীর 180 থেকে 200 কোটি আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ কারো না কারো চোখের পানি আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টকে ফোন করতে বাধ্য হয়েছে হামাসের সাথে যেন শান্তি চুক্তি করা হয়। 1.5 বছর পরে প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছে। একটা মিডিয়া তাদেরকে প্রশ্ন করেছিল, আপনার বাচ্চার গায়ে ধুলো লাগলে, ময়লা লাগলে ঝেড়ে দেন না ভাই? আহা, বাচ্চার গায়ে ধুলো লেগে গেছে, আহা বাচ্চা তোর গায়ে ধুলো লেগে আছে, বাজে লাগছে, দেখতে খারাপ লাগছে। ওদের গায়ে রক্ত লেগে আছে, রক্ত, এখানে রক্ত, এখানে রক্ত। মা টেনে লাইনে যাসনি, রক্ত লেগে আছে, ধুয়ে দি। বাপ টেনে লাইনে যাস না, তোর ভাই মরে গেছে, তোকে যেতে হবে না, রক্ত লেগে আছে, চলে আয়। টেনে দেয়নে, রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চার পিঠটা চাপড়ে বলছে, আগিয়ে যা, সামনে বাইতুল মুকাদ্দাস, ওটা হেফাজত করা তোর ঈমানি দায়িত্ব। মিডিয়া প্রশ্ন করেছে, ইসরায়েলের এত অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র, ক্ষেপণাস্ত্র, এত অত্যাধুনিক তাদের প্রযুক্তি আছে, তাদের তোমাদেরকে কি সাহস দেয়? তোমরা এত সহজে আগিয়ে যাচ্ছ। মিডিয়া প্রশ্ন করেছে, প্যালেস্তাইনের বড় মানুষের কথা বলছি না, বাচ্চা ছেলেগুলো বলছে, আল্লাহর নাম আমাদেরকে সাহস দেয় আগিয়ে যাওয়ার জন্য, মোকাবেলা করার জন্য। সেই আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, ওখানে নমরুদের আগুনকে আল্লাহ বলেছে, জ্বলবি না, নিভে যা, সালামত হয়ে যা। ইব্রাহিমের জন্য ওইখানে ইব্রাহিমের আগুনকে আল্লাহ জ্বলতে দেয় নাই, পৃথিবীর কোনো ক্ষমতা জ্বালাতে পারে নাই। আর এখানে আমার আল্লাহ বলছে, জল, তোদের শিক্ষার দরকার আছে, পৃথিবীর কোনো ক্ষমতা নেভাতে পারে না। কথা ঠিক বললাম না? সে আল্লাহকে ডাকবেন, হে ডাকবেন, ডাকার ইচ্ছা আছে। ও চিমটি কেটে ডাকাতে আসেনি, চিমটি কেটে ডাকাতে আসেনি। কে কে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে ডাকবেন? হাত দুটো তুলে দেখান, হাত দুটো তুলে দেখান। একটা মানুষ পাকশির জমিনে না ঘুমিয়ে থাকে, একটা মানুষ পাকশির জমিনে না ঘুমিয়ে থাকে, দেখিয়ে দেন তাদেরকে আপনার আওয়াজে যেন তাদের ঘুমটা, তন্দ্রাটা ভেঙে যায়। না, আমরা ঘরে বেডরুমে ঘুমিয়ে নাই, আমরা আমাদের স্ত্রীর পাশে ঘুমিয়ে নাই, তারা যেন বুঝে যায় আমরা কোরআনের মাহফিলে ঘুমিয়ে আছি। এখনো পর্যন্ত পাকশির জমিনে কোরআনের মাহফিলে এত রাতে আল্লাহকে ডাকার জন্য কিছু বান্দা বসে আছে, যারা আল্লাহকে ডাকবে। একটুখানি তাদের কানে আওয়াজটা পৌঁছে দেন দেখি, নারায়ে তাকবীর। স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে এক জবানে, এক সুরে, কোন মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। সংক্ষেপ আলোচনা আপনাদের খিদমত। সূরার নাম সূরাতুল হুজুরাত। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম।
পরিষ্কার কোরআন জানিয়ে দিচ্ছে, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে আগিয়ে যেও না, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ পাক সব কিছু শ্রবণকারী এবং জাননেওয়ালা, জ্ঞান রাখেন এবং শুনে থাকেন। জোরে বলে আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক এলান করে দেয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, এই ঈমানদারেরা, তোরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আগিয়ে যাবি না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা জমিনে দাঁড়িয়ে আছে। জিলহজ মাসে জাবালে রহমতের উপরে হুজুর দাঁড়িয়ে আছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম হুজুররা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করতে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করেন, তোমাদের কি আজকে কোন দিনে দাঁড়িয়ে আছো তোমরা বলতে পারবে? সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা ইহরাম অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা জবান দিয়ে তালবিয়া পাঠ করছে। হুজুর এই অবস্থায় জিজ্ঞাসা করেছে, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে আজকে কোন দিনে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো? সাহাবে কেরাম হুজুররা সবাই একসাথে বলে, আল্লাহ এবং তার নবী সম্পর্কে ভালো জানে, আমরা জানি না। হাদিস বলছি, সবাই ইহরাম পরে, সবাই জানে জিলহজ মাসের 9 তারিখে হজ হয়, আরাফাত জমিনে দাঁড়িয়ে আছে। কথা কিছু বুঝতে পারছে? হুজুর প্রশ্ন করেছে, কোন দিনে দাঁড়িয়ে আছো তোমরা? মুখে তালবিয়া চলছে। হাদিস বলছি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবাদের শিক্ষা দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করলেন সাহাবাদের দিকে তাকিয়ে, আজকে কোন মাসে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো? এই মাসটার নাম কি? গোটা সাহাবায়ে কেরাম হুজুররা আরাফাতের ময়দানে ভরা। সবাই জানে হজ জিলহজ মাসেই হয়ে থাকে, অন্য কোনো মাসে হজকে ফরজ করা হয় না। কিন্তু সাহাবাদের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুররা বলে, হুজুর আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে জানে, আমরা জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে তৃতীয়বার প্রশ্ন করে, আজকে কোন শহরে আমরা দাঁড়িয়ে আছি? হাজার হাজার সাহাবারা দাঁড়িয়ে আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত সাহাবারা জানে এটা মক্কা, এটা মক্কা, এটা বালাদুল আমিন। কেন? পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক সেটা তৈরি করেছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা আমার আল্লাহ বাক্কার মধ্যে অবস্থিত করেছে। যারা ওখানে যাবে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। যারা ওই জায়গায় চলে যাবে আল্লাহ পাক তাদেরকে মোবারক করে নেবে। ওয়া হুদাল লিল আলামিন, আমার আল্লাহ ওই
জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। সমস্ত সাহাবারা জানে এটা বাক্কা, এটা বালাদুল আমিন, এটা মক্কা। মক্কা ছাড়া অন্য কোনো শহরে হজ হয় না। কিন্তু লক্ষ লক্ষ সাহাবারা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। জবান দিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? কোরআনের আয়াতের অর্থটা মনে রাখবেন, ইবারত মনে রাখলে, অর্থটা মনে রাখলে হাদিসের সাথে আলোচনাটাকে বুঝতে সুবিধা হবে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর থেকে আগিয়ে যেতে আল্লাহ মানা করছে। সাহাবারা কি চুপ, খালি বলছে আল্লাহ এবং রাসূল জানে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই হাদিসটাকে একজন তাবিঈর কাছে বর্ণনা করছে যে আরাফার জমিনে, হজ্জাতুল বিদার জমিনে ইহরাম অবস্থায় সাহাবা হুজুররা আমরা দাঁড়িয়ে আছি, আমার নবী আমাদেরকে তিনটে প্রশ্ন করেছে, আমরা একই উত্তর দিয়েছি আল্লাহ এবং নবী জানে, আমরা জানি না। তাবিঈন হুজুর বলছে আপনারা তো তিনটে উত্তরই জানতেন, বললেন না কেন? যাকে বর্ণনা করছে সাহাবা, সেই তাবিঈন হযরত বলছে আপনারা সবাই জানতেন এটা জিলহজ মাসের 9 তারিখ, তো বলতে তো পারতেন, কেউ স্লিপার টাং মুখ ফসকেও তো বেরিয়ে যেতে পারত। ট্রেনিং দেখেন আমার রাসূলের, শিক্ষা দেখেন আমার নবীর, ইতাআতের গুরুত্ব দেখেন, অনুসরণের দৃঢ়তা দেখেন, অনুসরণের মনোযোগ দেখেন সাহাবাদের। এমনি তো আপনারা সঙ্গী হন না। আপনারা তো সবাই জানতেন এটা জিলহজ মাসের 9 তারিখ, কেন আপনারা বললেন না? সাহাবে কেরাম হুজুর বলেন আমরা সবাই জানতাম জিলহজ মাসের 9 তারিখে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার নবীর মনের কথা তো আমরা জানতাম না। হুজুর যদি ওই দিনে বলতো এটা জিলহজের 9 নয়, এটা আশুরার 10 তারিখ, সেদিন থেকে ওটা 9 বাদ হয়ে গিয়ে আশুরার 10 তারিখ হয়ে যেত। আল্লাহ নবী যদি ওই জায়গায় দাঁড়িয়ে বলতেন না এটা জিলহজ মাস নয়, এটা রজব মাস, না এটা জিলহজ মাস নয়, এটা রবিউল আউয়াল, এটা রবিউল সানি, এটা মুহররম, হুজুর যদি আরাফাত জমিনে দাঁড়িয়ে কথা বলতেন, ওই জায়গায় ওই সময় ডিসিশন পরিবর্তন হয়ে যেত। ওটা আর জিলহজ থাকতো না, ওটা রজব হয়ে যেত, ওটা শাবান হয়ে যেত, ওটা জিলকদ হয়ে যেত। যে মাসটার নাম হুজুর বলতেন সেই মাসেই পরিণত হয়ে যেত। মক্কাতুল মুকাররমায় আমরা দাঁড়িয়ে হজের উদ্দেশ্যে আমরা রাসূলের দরবারে রাসূলের সঙ্গী হয়ে হজ্জাতুল বিদা জমিনে আমরা এসেছি। মক্কাতুল মুকাররমার বুকে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার নবী যদি বলতেন এটা মক্কা নয়, হুজুর যদি ওখানে দাঁড়িয়ে ডিসিশন দিতেন এটা মক্কা নয়, আজ থেকে এটা মদিনা, ওই দিনে ওই জায়গায় ওটা মদিনা হয়ে যেত। তাই চুপ করে দাঁড়িয়ে আছি, হুজুর কি বলে মুখ ফসকে আগে থেকে কথা বলি নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা এই হাদিসটাকে নিয়ে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় সামিউন আলীম, আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু তিনি শুনেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে আমাদেরকে আগিয়ে গেলে হবে না। আয়াত খুলে দেখেন, সূরাতুল আহজাব খুলে দেখেন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আছে
কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, বিভিন্ন ইবারত থেকে বর্ণিত, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা طعمتم فانتشروا ولا مستأنسين الحديث। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, আদাবে মুস্তাফার কথা বলতে গিয়ে একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত। অর্থটা পড়ে বলি, ছোট্ট করে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পরিষ্কার অক্ষরে, এর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, আগেরটাই আল্লাহ কোরআন দিয়ে বলছে, ঈমানদারেরা তোমরা আমার নবীর থেকে আগিয়ে যেও না। এটাই স্পষ্ট আমার রাসূল করেছে। কোন দিক থেকে আগাবে তোমাদের জ্ঞান দিয়ে বিবেচনা করে একটা রিসার্চ করে একটা কিছু প্রমাণ করতে চাইবে যে এটা আধুনিক যুগে এটা করলে ভালো হয়, ওটা সেকেলে না 1500 বছর আগেরটা সেকেলে নয়, ওটাই আধুনিক, ওটাই সৌন্দর্য, ওটাই ইসলামের ধারা। তাই আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা আগিয়ে যেও না। আর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা আমার নবীর গলার আওয়াজের থেকেও নিজেদের আওয়াজটাকে বেশি করে নিও না। আজও পর্যন্ত হুজুরের রওজায়ে আতারের উপরে যে জায়গায় আমরা সালামটা দিতে মুস্তাফার বারগাহে যাই, সরকারে কায়নাতের দরবারে যাই, মদিনাত দুলামান ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের দরবারে যে জায়গায় সালাম দিতে আমরা যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যে জায়গায় হুজুরকে সালাম দিতে আমরা গিয়ে যাই, আজও পর্যন্ত এই আয়াতটা চকচকে ঝকঝকে অবস্থায় লেখা আছে, এটা মুস্তাফার বারগাহ, এটা সরকারে কায়নাতের বারগাহ, এটা মদিনাত দুলালের বারগাহ। হযরতে জুন্নুল মসরি বলছে, জুনায়েদ বাগদাদি বলছে, ফারুক আযম বলছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জোরে কথা বলা তো দূরের কথা, মুস্তাফা যে জায়গায় ঘুমিয়ে আছে, সরকারে কায়নাত মদিনাত দুলাল যে জায়গায় ঘুমিয়ে আছে, ওই জায়গার মধ্যে আমি আবু বকর, আমি উমার, আমি আলী, আমি জুন্নুল মিসরি, আমি জুনায়েদ বাগদাদি ওই জায়গাটায় গিয়ে জোরে নিঃশ্বাস নেওয়াটাকেও আমি বিয়াদবি বলে মনে করে থাকি। মুস্তাফা ঘুমিয়ে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা যাচ্ছে। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, হুজুর যখন দুনিয়ার হায়াতে আয়াত নাজিল হয়ে যাচ্ছে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিতাব খুলে দেখে নেন পরিষ্কার করে, এই আয়াতটা নাজিল হওয়ার পরে একজন সাহাবা 3 দিন নবীর দরবারে আসে নাই। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كزحر
বিবাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা 3 দিন দরবারে হাজিরা দেয় নাই। সেই সাহাবার অভ্যাস ছিল একটু লাউডলি কথা বলতেন, ইচ্ছাকৃত নয়, ইন্টেনশনালি নয়, অনিচ্ছাকৃত জোরে জোরে কথা বলা তার একটা অভ্যাস ছিল। অর্থাৎ কথা যখনই বলতেন একটু লাউডলি, একটু জোরে জোরে কথা হয়ে যেত। আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে 3 দিন না আসার কারণে হুজুর একজনকে পাঠালেন, যাও গিয়ে খবর নাও কেন এই সাহাবা 3 দিন আসে নাই। এই সাহাবা গিয়ে দেখতে পায় চতুর্দিকে ঘরের দরজা লাগিয়ে ওই সাহাবারও নাজারি করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গিয়ে বলে, কেন আপনি 3 দিন আমার মুস্তাফার বারগাহে যান না? হুজুরের দরবারে কেন আপনি 3 দিন যান না? কি হয়েছে আপনার একটু বলেন। সঙ্গে সঙ্গে বলছে, আমি শেষ হয়ে গেছি। আমার কথাটা জোরে জোরে, আর আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব আমল আল্লাহ আমার নষ্ট করে দিয়েছে। হুজুরের কাছে যখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সাহাবা ভয় আর আপনার কাছে আসছে না কেন? তার কথার মধ্যে যখনই সে কথা বলে একটু জোরে বলে। আল্লাহ নবী আল্লাহ রসুল বলতেন সে ইচ্ছাকৃত বলে না, অনিচ্ছাকৃত তার কথাটাই জোরে হয়ে যায়, অনিচ্ছাকৃত লাউডলি তার কথা বেরিয়ে যায়। আল্লাহ তাকে গোনা দেয় না, আল্লাহ তাকে তার আমলগুলোকে নষ্ট করে দেয় না। আমার আল্লাহ এই আদাবের কারণে আমি নবী জান্নাতে যে জায়গায় থাকবো ওই সাহাবার ওই জায়গায় থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না। এই আয়াতের অনেক তাফসীর আছে, বিস্তারিত আমি ব্যাখ্যায় যাব না। সংক্ষেপে আমি আলোচনাগুলোকে একটু আগিয়ে নিয়ে যাই। আলোচনা ওদিকে পড়ে আছে। এই 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াতে যে ব্যাখ্যাটা দিলেন সেটা কি? যদি জোরে কথা বলে তাহলে তাদের অবস্থাটা কি হবে? এর পরের আয়াতে বলছে যদি কেউ আস্তে কথা বলে তার মর্যাদা কি হবে? জোরে বলবেন, আমার কথাটা মানে বুঝতে পারেন না। এই আয়াতে বলছে যদি কেউ জোরে কথা বলে, লাউডলি বলে, উচ্চ স্বরে বলে, উচ্চ আওয়াজে যদি কথা বলে, তার ক্ষতিটা কি হবে, তার অবস্থানটা কি হবে সেটা ক্লিয়ার করা হয়েছে। আর এর পরের আয়াতের মধ্যে বলছে যদি কেউ নবীর দরবারে চুপি স্বরে কথা বলে, আস্তে কথা বলে, তার মর্যাদাটাকে আল্লাহ কেমন বাড়িয়ে দেয়। জোরে বলবেন। এখনো পাশের গুলোকে তুলতে পারলেন না? যাক, ছেড়ে দেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল হুজুরাত, 49 নম্বর সূরা, 3 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে পরিষ্কার ভাষায়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর নবী আল্লাহ রাসূলের উপর আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দিলেন, যারা আল্লাহ আর রাসূলের সামনে নিচু সুরে কথা বলবে, নিচু আওয়াজে কথা বলবে, নিম্ন কণ্ঠে কথা বলবে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাকুম লিত্তাকওয়া। আমার আল্লাহ তার অন্তরের মধ্যে তাকওয়ার দ্বারাই পরিপূর্ণ করে দিবে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ তাদেরকে ক্ষমাও করবে, মর্যাদাও বাড়িয়ে দিবে। আরো জোরে, আরো জোরে শানে মুস্তাফার আলোচনা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াতটা, আগের আয়াতটা নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানার কানের মধ্যে যখন পৌঁছে গেছে, এই শব্দ যখন পৌঁছে গিয়েছে, এত নিম্ন স্বরে তিনি কথা বলতেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে এসে এত আস্তে আস্তে কথা বলতেন, এত নিম্ন কণ্ঠে কথা বলতেন যে আমার নবী মুস্তাফা বারগাহের মধ্যে হুজুরকে বারবার বলতে হতো, আবু বকর একটু জোরে বলো না, কথাটা আমি বুঝতে পারছি না। কথা কিছু বুঝতে পারছেন? এই যারা দাঁড়িয়ে আছেন একটু আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। এই আপনার চুপ করেন, ওরা মুখ দেখছে না আওয়াজ শুনছে, একটু দেখছি। যারা দাঁড়িয়ে আছে একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই তোমরা একটা মানুষ আওয়াজ না বন্ধ থাকে। আমি অন্য টাইপের হুজুর, যেমন দেখছো এরকম নয়। এই জায়গায় দাঁড়িয়ে 5 মিনিট টাইম লাগবে, পাকশিতে কেউ জেগে ঘুমোবে না। কথা কিছু বুঝতে হবে? আমার 5 মিনিট টাইম লাগে। গোটা পাকশির লোক যদি উঠিয়ে বসিয়ে না দিতে পারি, জীবনে স্টেজে উঠবো না। কিন্তু এটা ঠিক হবে না বলে করতে পারছি না, হালকা হালকা ডোজ দিচ্ছি। ইয়র্কার দিইনি, ইয়র্কার আর বিমারটা রেখে দিয়েছি, মাঝে মাঝে একটু শর্ট বল দিচ্ছি, হালকা আউটসাইড লেফট সাইড এই করছি, ইনসুইং আউটসুইংয়ের উপরে রেখে দিয়েছি। 2-4টে ইয়র্কার ডেলিভারি মারলে সব লাফ মেরে উঠবে, দেখবে। কিন্তু ঘুমাচ্ছে তো ডিস্টার্ব আর করবো না, কেন মেহমান তো, একটু হালকা ফালকা ডেলিভারি দিয়ে দেখছিলাম। কথা কিছু বুঝতে পারে? শেষে একটা ইয়র্কার দেব, শেষে ঘুমিয়ে লেখ একটুখানি, আল্লাহকে বলবো, আল্লাহ একটু তো টাইম দিয়েছি আমি। এ কথা বলে না কেন? একটু জোরে বলে না কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলা যাবে না আমিন? যারা দাঁড়িয়ে আছেন সবাই হাত তুলেন দেখি, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলেন, সব হাত তুলেন। একটা মানুষের জবান বন্ধ না থাকে, আপনারা আগে আওয়াজ দিবেন দেখি, নারায়ে তাকবীর। এই তোমরা দেখি না ওরা কি করে, খেলাটা একটু ওইদিকে ঘুরাই না। তোরা তো চেঁচাবি আমি জানি, তোরা তো এসছিস তো ওয়াজ শুনতে। কে ঘুমোচ্ছিল, হুজুর উঠেছে, যা এসব পাটি বিচাচ্ছি, ছেলে বিয়ে বিচাচ্ছি। ওরা একটু দেখি ওদের হাল কি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একই সুরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর এত নিম্ন সুরে কথা বলতেন যে হুজুরকে রিপিট করতে হতো। আর আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনের আয়াতে কি বললেন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাকুম লিত্তাকওয়া। আল্লাহ কি করবে? তাকওয়ার দ্বারাই পরিপূর্ণ করে দিবে। আবু বকরের তাকওয়ার কম ছিল? কমই ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হযরত ওমর ফারুকের সন্তান বলছে, চাচা যান, আমার বাপ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আপনি একটু সুপারিশ করেন। আমার সাথে কথা বলছে না, দীর্ঘদিন আমার সাথে সম্পর্ক রাখে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, কি তুমি করেছো? অপরাধটা কি তোমার? কি তুমি কাজ করেছো একটু বলো। ফারুকে আজমের সন্তান বলতে থাকে, আমার সামনে আমার আব্বা কিছু আমার নবীর কথা বলছিল, আমি অন্যমনস্ক হই নাই, কিন্তু কথা কানে আমার শুনছিল, কথা আমার কানে পড়ছিল, সরকারে কায়নাতের কথা না, মদিনার দুলালের কথা না, ইমামুল মুরসালিনের কথা না, আমার কানের মধ্যে আসছিল, কিন্তু আমি ওই কাজের মধ্যে একটু লিপ্ত হয়ে গেছিলাম। আমার আব্বা বলেছে, ফারুকে আজম বলেছে, ওমর ইবনুল খাত্তাব বলেছে, নবীর কথা বলছি, তোর অ্যাটেনশন নেই, তোর মনোযোগ না হয়, যা ঘর থেকে তুই বেরিয়ে যা। আর কথা বলেন না, ওই যে বের করে দিয়েছে, বের করে দিয়েছে, একটু আপনি কিছু করেন, একটু যে বলেন না। হযরত আবু বকর গেছে, ওমর কি ছেলে তো শুনছিল নবীর কথা, তুমি হুজুরের কথা বলছিলে, ও তো কানে শুনছিল, হয়তো কিছু কাজ করে ফেলেছে, কিন্তু শুনছিল বেচারা। ফারুক আজম না না না, যে নবীর কথা শোনার সময় অন্য কাজ তার মনে পড়ে, তার সাথে ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক না, যাবে না। আবার আবু বকর বলছে, ছেড়ে দে না, ওরম করছিস কেন, ছেড়ে দে। হযরত ওমর বলছে, আচ্ছা ভাই আবু বকর, আমার জায়গায় যদি তুমি থাকতে কি করতে? খতরনাক প্রশ্ন করেছে। আবু বকর পুরো চুপ। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছে, আবু বকর, তুমি তো আমাকে সুপারিশ করতে এসছো ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। ঠিক আছে, না আমি ক্ষমা করে দেবো, পরে ভাবছি আমি কি করব। আমার জায়গায় যদি তুমি থাকতে কি করতে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে বলছে, ওমর তুই তো ঘর থেকে বের করে দিয়েছিস, মুস্তাফার কথা হচ্ছে, সেখানে যদি অন্য মনস্কর দিকে চলে যেত, তলোয়ারটা বের করে ঘর থেকে গর্দনটা আলাদা করে দিতাম আমি আবু বকর। আর নবীর কথা হচ্ছে, ঘুম আসে কি করে তোমার? যে নবী আজও পর্যন্ত তোমার জন্য কাঁদে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, কিয়ামতের দিনে সবাই যে যার কাজে নাফসি নাফসি, যে যার কর্মে নাফসি নাফসি, 1,23,999টা নবী রাসূল পয়গম্বর নাফসি নাফসি। মুস্তাফাকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ দিবে। সেই প্লেসটা কেমন হবে? এমন একটা জায়গায় হুজুর থাকবে মাকামে মাহমুদের মধ্যে, গোটা কিয়ামতের চিত্রটা হুজুরের সামনে যেন দেখতে পাবে। মাকামে মাহমুদের জায়গার সিনটা এমন জায়গায় থাকবে, ভিউটা। অনেক জায়গায় আমরা যাই না, মক্কা শরীফে যাই না, কি ভিউ হয়? দামি দামি হোটেলে ভিউ থাকে, যে কাবা ভিউ, মানে হোটেলের রুম থেকে কাবা শরীফ দেখা যাবে, কাবা ভিউ। সমুদ্রে যান না আপনাদের, কক্সবাজার আছে সামুদ্রিক এলাকা, কুয়াকাটা আছে সামুদ্রিক এলাকায়, সেখানেও হোটেলের ভিউ থাকে, সি ভিউ। কথা বলেন এখন, সি ভিউ মানে হোটেল থেকে সমুদ্রের দৃশ্য দেখা যাবে। মাকামে মাহমুদ, সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকামে মাহমুদে বসে থাকবে, সেই জায়গার প্লেসটা এমন জায়গায় থাকবে, গোটা কিয়ামতের চিত্রটা হুজুরকে দেখানো হবে। সবাই জানবে এটা মাকামে মাহমুদ, কিন্তু হুজুরকে দেখতে পাবেন না।
কিছু সময় পরে নবী ওখানে নাই, মুস্তাফা ওখানে নাই, সবাই খুঁজবে হুজুর কোথায়, সরকারে কায়নাত কোথায়, মদিনার দোলাল কোথায়, ইমামুল মুরসালিন কোথায়, সবাই খুঁজবে। দেখা যাবে হুজুর সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চাইতে থাকবেন হুজুরের সম্মান কি করে আল্লাহ বাড়াচ্ছে। দেখেন, আল্লাহ তো বান্দাকে এমনি জান্নাতি করে দিতে পারে, নবীকে দিয়ে চাওয়ালেন কেন? আল্লাহই তো চাওয়াবেন। কথা বলে না, মানজাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ ছাড়া, হুকুম, রবের হুকুম ছাড়া তো শাফাআতকারী কেউ থাকবে না। আল্লাহ হুজুরকেই তো অফার করবে, আপনি শাফাআত করুন। আরে বিনা শাফাআতে তো আল্লাহ বান্দাদেরকে জান্নাতি বানিয়ে দিতে পারতেন। আল্লাহ তো সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক, কিন্তু পৃথিবীর ইমানদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, তার সাথে সাথে গুনাহগার উম্মত, উম্মতি রাসূলের, তাদেরকে বোঝাতে চাইছে আমি আমার রাসূলের সম্মান দিয়েছি, নবী তোদের জন্য কাঁদবে, আমি তোদেরকে নাজাত দিয়ে জান্নাতি নবীর শাফাআতে করে দেব। সেই নবীর কথা ওনারা এখনো ঘুম পাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? এত আলা মাকাম দিয়েছে, হুজুরের দরবারে কণ্ঠটা যদি নিচু করে বলা হয়, আমার আল্লাহ তাদেরকে কি করবেন? তাকওয়ার দ্বারাই পরিপূর্ণ করবেন। আর কি করবেন? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর কি করবেন? মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহান। একটু জোরে বলা যাবে না? 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে জায়গায় যে স্থানে থাকতেন, সেই জায়গায় হুজুরের কক্ষের পিছনে, ঘরের পিছনে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হুজুরের ঘরের পিছন থেকে তারা হুজুরকে উচ্চ স্বরে ডাকাডাকি করত। আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই হচ্ছে নির্বোধ। তারা হুজুরকে পিছনে ঘর থেকে ডাকতো। সূরা হুজুরাতের যে আয়াতটা বলেছিলাম আপনাদেরকে, এই জায়গায় অর্থটা করলে বোঝা যাবে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দেয়। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, এই ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে রান্নাটা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করবে না, মুস্তাফার ঘরের মধ্যে প্রবেশ করবে না। ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম, হুজুর যদি তোমাদেরকে ডাকে, মুস্তাফা যদি তোমাদেরকে ডাকে, ওয়ালাকিন ইযা দুঈতুম, হুজুর যদি তোমাদেরকে ডাকে, ফাদখুলু, তোমরা প্রবেশ করবে, ফাইজা তুইমতুম, এবং তোমরা খাবে, এবং ফান্তাশিরু,
তারপরে তোমরা ছড়িয়ে যাবে, তারপরে সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। ওয়ালা মুস্তান্নিসিনাল হাদিস, তোমরা আমার নবীর ঘরের মধ্যে বসে হুজুরের সাথে কথোপকথন করে হুজুরকে কষ্ট দিবে না। আমি আল্লাহ বলছি তোমরা নবীর ঘর থেকে বেরিয়ে যাও। কে তৈরি করছে ডিসিপ্লিন? প্রধানমন্ত্রীর ঘরে, রাষ্ট্রপতির ঘরে, প্রেসিডেন্টের ঘরে, ভিভিআইপি মানুষের ঘরে, উচ্চ পদস্থ মানুষের ঘরে রুটিন করা হয়। সে নিজের মতন তার রুটিনটাকে মেনটেন করে। প্রত্যেকের ঘরের একটা রুটিন আছে না নাই? আপনি এই সময় কাজে যান, এই সময় কর্মের সাথে জড়িত থাকেন, এই সময় আপনার বাচ্চাটা টিউশনে যাবে, এই সময় স্কুলে যাবে, আপনি এই সময় টিফিন খাবেন, এই সময় নাস্তা করবেন, খাবার খাবেন। সবারই পরিবারের একটা রুটিন আছে। আমার নবীরও একটা ঘর আছে। এই ঘরের রুটিনটা আমার নবী নিজে করছে না, আল্লাহ কোরআন দিয়ে ঘরের পরিবেশটা, কাইফিয়াতটা কেমন হবে সেটা বর্ণনা করেছে। প্রথমে আল্লাহ সতর্ক করছেন, নো এন্ট্রি বোর্ড আল্লাহ নিজে লাগিয়ে দিচ্ছে। খবরদার, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না। ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমি গায়রা নাজিরিনা ইনাহু, যতক্ষণ পর্যন্ত রান্না না হয়, রান্না চালা পর্যন্ত কোরআন নবীর। কথা বলে না কেন? কোথায় কোরআন, কোথায় চলে গেল? হুজুরের রান্না চালা কেমন হবে? হুজুরের রান্না চালার পরিবেশটা কেমন হবে? হুজুরের রান্না চালার রান্নাটা যতক্ষণ না খাওয়া হয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালাকিন ইজা দুইতুম, নবী যদি তোমাদেরকে ডাকে, ফাদখুলু, তোমরা প্রবেশ করবে। ফাইজা তুইমতুম, খেতে বললে খাবে। ফান্তাশিরু, তারপরে তোমরা বেরিয়ে যাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ফান্তাশিরু আল্লাহ কেন বলছে তোমরা বেরিয়ে যাবে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি বলছি না, মুফাসসিরিন না বলছে, একাধিক ইবারাতের দ্বারা প্রমাণিত। কিতাবটা খুলে দেখে না, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নিজে কেন বলছে ফাইজা তুইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস। এই কথা আল্লাহ কেন বললেন? তোমরা আমার নবীর ঘরে বসে বেশিক্ষণ কথা বলবে না, বেশিক্ষণ কথা বলবে না, খাওয়ার পরে বেরিয়ে যাও। এই আয়াতটার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন কেন আমার নবীর বারগাহ থেকে হুজুর নিজে বলবে না যে তোমরা চলে যাও, এ কথা বলবে না কেন? হুজুর সাহাবাদেরকে মোহাব্বত করে, হুজুর লজ্জা পাবে ঘর থেকে বের করে দিতে, হুজুর লজ্জা পাবে ঘর থেকে চলে যেতে বলতে। তাই আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি ফান্তাশিরু, চলে যাওয়া। ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস, আমার নবীর ঘরের মধ্যে বসে কথা তোরা বলবি না। ইন্না যালিকুম কানা ইউযিন নবী ফায়াসতাহি মিনকুম, আল্লাহ কোরআন দিয়ে বলছে আমার নবী বলতে লজ্জা পায়, আমি আল্লাহ বলতে লজ্জা, হক বলতে লজ্জা পাই না। জোরে বলবেন না। পরের আয়াতের মধ্যে সূরাতুল মুজাদিলা বলবো নাকি? না না, সারা রাত হলে মারবে রে আমাকে। ইতি টানবো আলোচনা, আল্লাহ পাক কবুল করেন। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরার নাম সূরাতুল হুজুরাত। কিতাব না খুলে দেখেন, বানুয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, এক টানা 5টা আয়াতের তাফসীর করে যাচ্ছে। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে
ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা যদি সবর করত। কারা? যারা নবীর ঘরের পিছনে ডাকাডাকি করছিল, উচ্চ আওয়াজে চেঁচামেচি করছে, তারা যদি সবর করত, তারা যদি সবর করত। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য তাহলে উত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমা করেন এবং দয়ালু। অর্থাৎ চেঁচামেচি না করে সবর করলে এটা তাদের জন্য উত্তম হতো। আমার আল্লাহ ক্ষমাবান, দয়ালু, আমার মাওলা, তাদের আমার আল্লাহ ক্ষমা করেন এবং দয়ালু। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? তাহলে 5টা আয়াতের কি বুঝলেন? আগে ক্লিয়ার করেন, ওয়াজ শুনলে হবে না। কি নিয়ে গেলেন বাড়িতে ঠিক করেন। 1 নাম্বার আয়াত, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে আগানো যাবে না, সহজে বোঝান। 2 নাম্বার আয়াত, আল্লাহ নবীর থেকে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। 3 নাম্বার আয়াত, নিম্ন স্বরে কথা বললে তার নিয়ামত, তার ফজিলত, তার মর্যাদা আল্লাহ দান করবে। 4 নাম্বার, আল্লাহ নবীর ঘরের পিছনে যারা চেঁচামেচি করে, হুজুরের ঘরের কাইফিয়াতটা কেমন হবে সেটা আল্লাহ বললেন। চেঁচামেচি যারা করে তারা নির্বোধ। 5 নাম্বার আয়াতে কি বোঝা গেল? তারা যদি সবর করত তাদের জন্য উত্তম হতো, ভালো হতো। আমার আল্লাহ ক্ষমাবান, দয়ালু। জোরে বলেন। সূরার নাম সূরাতুল মুজাদিলা। 58 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, একদম নিট ক্লিন আলোচনা, পরিষ্কার করে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। বলবো? হ্যাঁ বলবো। যেখানে আল্লাহ শান দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ দিয়েছে না দেয়নি? মর্যাদা দিয়েছে না দেয়নি? তাহলে উল্টো পাল্টা শব্দ ব্যবহার করে নবীর শানকে কমানো যাবে না। আপনি আধুনিক বক্তা, আধুনিকভাবেই মানুষকে বোঝান। ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, ইসলাম আধুনিকরণের বাইরে নয়, কিন্তু আপনার ভাষাগত জায়গায় সতর্কতা থাকতে হবে। কেননা ওটা হুজুরের ক্ষেত্রে আপনি কথা বলছেন, আঞ্চলিক ভাষা দ্বারাই কথা বলে এমন ভাষা না বেরিয়ে যায় যেটার দ্বারাই আমাদের কথার ভাবভঙ্গিমার মাধ্যম দিয়ে বিয়াদবিমূলক সূচক কথা এসে যায়। ভাষা থাকলেও হুজুরের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। শব্দ আছে, শব্দ আছে, ভাষা, এটা একটা ভাষা অনুযায়ী শব্দ আছে, কিন্তু ওই ভাষাটা, ওই শব্দটা হুজুরের শানের সাথে কতটা অ্যাপ্রোপ্রিয়েট এটাকে খেয়াল করে আপনাকে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। কথা ঠিক না? এগুলো একটু সতর্ক হতে হবে। আর এই সতর্কতাটা এলেম দিবে না আপনাকে। এই জন্য ভালো মানুষের সোহবতে যেতে হয়। এলেম তো আপনাকে ভাষা শিখিয়ে দিয়েছে, আপনি প্রয়োগ করে ফেললেন, কিন্তু এলেমের সাথে যদি এলেম পরিচালনা করার মতন সে যোগ্যতা আপনার থাকতো, কেমন যোগ্যতা? এলেম পরিচালনা করা কেমন? 1 মন এলেম থাকলে 10 মন হেলেম লাগে ওই এলেমটাকে পরিচালনা করার জন্য। হেলেমটাই হচ্ছে এলমে তাসাউফ, এলমে বাতিন, আধ্যাত্মিক শিক্ষা। আপনার জমির আপনাকে চাহিদাই বলবে না যে কথা বল, নবী ওটা, মুস্তাফা ওটা, তাজেদারে হারাম ওটা, সব শব্দ বেরোবে না। জবান আপনাকে আটকে দিবে, কথা বলে না, জবান আপনাকে আটকে দিবে। কার সম্পর্কে কথা বলছো? কে? ভাষাটা কেমন হবে? কেন আপনি আপনার বাপকে তুই করে কথা বলতে পারেন না? বলতে পারেন না? ভাষা তো রে বাবা। আপনি ইংরাজিতে যখন কথা বলছেন, খুব ভালো করে বুঝেন, ইংরাজি শব্দ ইউ মানে আপনি, তুমি, তুই, সব, নাকি না ভুল বললাম? ইউ মানে আপনি, তুমি, তুই, সব। কিন্তু বাংলায় কিন্তু ওইটা ইউ বলছেন বাপ মা সবারই ক্ষেত্রে, ওটা ঠিক আছে, কিন্তু আপনার ওইটাকে যদি সরাসরি বাংলায় নিয়ে এসে আপনি যদি তুই বলে আপনার বাপের সাথে কথা বলেন, ভাষা থাকলেও
কথাটা বলা যাবে না, কথাটা বোঝা যাবে। তাহলে আল্লাহ কেন কোরআনের মধ্যে বললেন লা তাকুলুর রায়না ওয়াকুলু উনজুরনা, কেন বললেন যে তোমরা আমার রসুলকে রায়না বলো না? তৎকালীন যুগে রাখালদেরকে রায়না বলা হতো। হুজুর বললেন তোমরা রায়না বলো না, কি বলো? উনজুরনা বলো। কোরআন তো নাকি না বানিয়ে বলছি রে বাবা? হ্যাঁ, আমরা তো মাশাল্লাহ ভাইরাল দেখি শুধু, কথা বুঝতে পেরেছে? ভাইরাল, আরে ভাইরাল তো আপনার কি বলে আপনাদের দেশে জেকের ও ডিজেতে ভাইরাল আছে না? জেকের ডিজেতে ভাইরাল, এখন কাটিং করে শর্ট ভিডিও দিলেই ভাইরাল। ওই যে একটা বেরোলো মুরব্বি মুরব্বি উহু উহু, ওতেও ডিজে লাগিয়ে দিল, মুরব্বি মুরব্বি উহু উহু, ডিজে চলছে, ছেলে মেয়ে সব হই হই করছে। এ কথা বলেন না কেন? আবার একটা বের করলো সোনামণি নতুন তো নাকি, আবার একটা ডেলিভারি দিল, সেটাও আবার ভাইরাল হয়ে গেল, ওতে আবার ডিজে লাগিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের তো হাত লিসপিস করে, একটা কথা বললে ডেলিভারি দিয়ে দিলে মোটামুটি সেটাকে নিয়ে এখন চর্চা চললো, কদিন ওই জেকের চললো। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে ভাইরাল কিসে হবেন সেটা ঠিক করেন আপনি। আল্লাহর দরবারে ভাইরাল হতে হবে আমার রসুলের প্রতি ভালোবাসা দরদ নিয়ে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আবু বকর সিদ্দিক ভাইরাল হয়নি, ওমরে ফারুক ভাইরাল হয়নি, উসমান গনি ভাইরাল হয়নি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা ভাইরাল হয়নি, মুআজ ইবনে জাবাল কি ভাইরাল হয়নি, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ভাইরাল হয়নি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা কি ভাইরাল হয়নি, আম্মা জান আয়েশা সিদ্দিকা কি ভাইরাল নয়, হযরত বেলাল কি ভাইরাল নয়? পৃথিবীর 180 থেকে 200 কোটি মানুষের অন্তরে 1,25,000 সাহাবাদের জান কলিজা এই জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়, তারা কি ভাইরাল নয়? আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কি বললেন? ইজা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করেন, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। আল্লাহ পাক ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলেন, ইজা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তোমরা আমার রাসূলের সাথে যখন একান্তে দেখা করতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিবে, আলাদাভাবে একান্তে যখন কথা বলতে যাবে, নাজওয়াকুম সাদাকা, তোমরা আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে হুজুরের দরবারে তোমরা আগিয়ে যাবে। নাজওয়াকুম সাদাকা, আল্লাহ কোরআন দিয়ে বলছে আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে হুজুরের বারগাহে একান্তে একা একই এককভাবে এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্টটা নিবে। আল্লাহ কোরআন দিয়ে বলছে দান না করে কেউ একা একই কথা বলার জন্য নবীর বারগাহে কেউ যাবে না। হুজুর এক্সেপশনাল, ব্যতিক্রম, নিজেদের মতন কথা বলতে যেও না। কথা কিছু বুঝতে পারছে? কই দাদা শোনো না, আমাদের দেশে বলে কই ইমাম সাহেব দাঁড়ান না, কথা আছে। চাচা আসরে পরে বসবে, একটু তোমার সাথে কথা আছে। না না, ওটা নবী। কই হুজুর একটু দাঁড়ান, একটু মশলা জানবো, পিছন থেকে ডাকছেন আপনি হুজুরকে। নাজওয়াকুম সাদাকা, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে মুস্তাফার বারগাহে আগিয়ে যাবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো। যালিকুম
খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য উত্তম। কেন? শরীয়তের বিধান এমনভাবে আল্লাহ পাক নাজিল করেছেন কারো উপরে যেন কিছু কষ্ট না হয়ে যায়। আল্লাহ চিন্তা করেন আবু বকর দিতে পারবে, উমর দিতে পারবে, উসমান দিতে পারবে, কিন্তু হুজুরের দরবারে তো এমন গরিব অনেক সাহাবা আছে, অর্থ ব্যয় করতে পারবে না। তারা তখন সাহস করে নবীর দরবারে কথা বলতে আর যাবে না। আল্লাহ আইন করলেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তো ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য উত্তম। ফা ইন লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমাদের দ্বারা সম্ভবপর না হয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার দায়িত্ব নিয়ে বলছে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হুজুরের শান বর্ণনার ক্ষেত্রে বললেন, বিদায় নেবার আগে শেষ একটা হাদিস বলে যাচ্ছি আপনাদের খেদমতে। যেই জায়গায় উযুর উপরে আয়াতকে নিয়ে আসা হয়েছে, ঠিক তায়াম্মুমের বাব যে জায়গায় আপনি পেয়ে যাবেন, এই হাদিসের উদ্ধৃতিটা আপনি পাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরের দরবারে তার দায়িত্ব ছিল। আল্লাহ নবী হুজুর যখন সফরে যাবেন, এই সফরের মধ্যে হুজুরের বিছানাটা ওই সাহাবাটা করে দিবে। চলে বলবেন না, সাহাবার দায়িত্ব হচ্ছে বিছানা করে দেবে। আল্লাহ নবী আল্লাহ রসুল সফরে বেরোবেন, হঠাৎ করে ওই সাহাবা নাপাকি হালাতে চলে গেছে। চিন্তা করছে আমি নাপাকি অবস্থায় নবীর বিছানায় কি করে হাত দিই। একজন আনসারী সাহাবার দিকে লক্ষ্য করে তাকে ডাকতে থাকে, আপনি আজকে আমার নবী মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাটা আজকে উটের উপরে লাকড়িগুলোকে সাজিয়ে দেন। সেই সাহাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হুজুর ওখান থেকে বেরিয়ে গিয়েছে। এই সাহাবা এত শীতে চটজলদি গোসল করতে পারছিলেন না। কনকনে ঠান্ডার মধ্যে অল্প সময়ের মধ্যে একটু উষ্ণ পানি গরম করে পবিত্রতা অর্জন করে কাফেলার পিছনে পিছনে হাঁটছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়েছে ওই সাহাবা হেঁটে হেঁটে আসছে। আমার নবী ওই সাহাবাকে ডাকলেন, এই আমার সাহাবা তুমি এই দিকে আসো। সাহাবা একরাম হুজুর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুরের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলে, কি ব্যাপার, আজকের বিছানাটা কেন সুন্দর হয় না? আজকের বিছানাটা কেন সুন্দর করতে পারো নাই? ওই সাহাবা বলে, হুজুর আজকের বিছানা আমি আপনার করি নাই, একজন আনসারী সাহাবার দায়িত্বে দিয়েছিলাম। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি নাপাকি হালাতে আপনার বিছানাটায় হাত দেওয়ার সাহস পাই না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল যা জমিনের মধ্যে চলে যান। ওই সাহাবার নাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ বলছে, যা আমি আল্লাহ আজকে হযরত আসলার আদবের কারণে, হযরত আসলার আদবের জন্য আজ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুমকে আমি আল্লাহ হুকুমের বিধান দিয়ে দিলাম। দেখে না, এখন তো আপডেটেড যুগ রে ভাই। এখন গুগল লিখেন হযরত আসলা, ঘটনা পেয়ে যাবে। আমাকে ধরার আগে নিজের মোবাইল ধরেন, কথা বলে না। আয়াত বলছি, অনেকে বের করে ফেলেছে, দেখছে, এই কথা বলে না কেন? ভালো জিনিস, আমারও ভুল হতে পারে তো রে বাবা, ভুল সংশোধন করে দেওয়াটা তো উত্তম।
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আর আমিও কাঁচা আলে পা দিইনি। হ্যাঁ, তোমার পকেটে অ্যান্ড্রয়েড আছে, আমার পকেটে কি তোমার বটম মোবাইলে ঘুরছি নাকি? হ্যাঁ, যেমন রু তেমন ফেরেশতা, যেমন হাড়ি তেমন শ্রেণী। কি কথা ঠিক বলছে? বিদায় নেব আপনাদের খেদমাতে। শেষ কথাটা বলি আপনাদের কাছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরতে সা'সা বিন নাজিয়ার দিকে তাকিয়ে আছেন। হযরতে সা'সা বিন নাজিয়া জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে হযরতে সা'সা বিন নাজিয়া বিরাট অর্থের মালিক ছিলেন তিনি। হযরতে সা'সা বিন নাজিয়া হুজুরের বারগায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহেলিয়াতের যুগে কিছু ভালো কাজ করেছি, উত্তম কাজ করেছি, আল্লাহ পাক কি আমাকে তার সাজা দিবে? অসুবিধা হচ্ছে নাকি? হযরতে সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার রাসূল প্রশ্ন করেন, তুমি কি এমন কাজ জাহেলিয়াতের যুগে করেছো? অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে কি এমন কাজ তুমি করেছো? কি এমন কর্ম তুমি করেছো যার জন্য তুমি আশা করছো আল্লাহ জাযাক দিবে কিনা? হযরতে সা'সা বিন নাজিয়া বলে, হুজুর আমার দুটো উট একদিন গাম হয়ে গেল, আমি তৃতীয় আর একটা উটের উপরে সওয়ার হয়ে ওই দুটো উটকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আমি খুঁজতে খুঁজতে মক্কা জমিনে লক্ষ্য করে দেখি ওই দুটো উট একটা জায়গায় বাঁধা আছে। আমি ওই মানুষটার কাছে গিয়ে বললাম, এই উট দুটো হচ্ছে আমার। বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকিয়ে বলে, আপনার যদি ওঠা হয় নাই আপনি নিয়ে যাবেন এখান থেকে। অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে কিছু খাবার দিয়েছি। এইরকম কথোপকথন হতে হতে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আমার কানে এসে পড়ে। আমি সা'সা বিন নাজিয়া দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করলাম। বয়স্ক মানুষটা আওয়াজ দিয়ে তারই মধ্যে বলেছে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, পুত্র সন্তান কি কন্যা সন্তান? আমি তার দিকে তাকিয়ে বললাম, পুত্র সন্তান হলে আপনি কি করবেন, কন্যা সন্তান হলে আপনি কি করবেন? সে আমাকে গর্বের সাথে বলল, পুত্র সন্তানের জন্ম হলে আমার বংশের সম্মান বাড়াবে, আমার গোত্রের মাথা উঁচু করবে, আর কন্যা সন্তানের জন্ম হলে আমি এখনই তাকে জীবন্ত কবর দিয়ে দেব। আমি সা'সা বিন নাজিয়া দাঁড়িয়ে অপেক্ষামান, অপেক্ষার মধ্যে রত অবস্থায় আছি। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসছে, একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সা'সা বিন নাজিয়া তাকে প্রস্তাব দিলাম, আপনার কাছে যে দুটো উট আমার এসেছে ওই দুটো উট আপনি নিয়ে নেন, কন্যা সন্তানটাকে আমাকে দিয়ে দেন। সে রাজি হলো না। সে আমাকে বলল, তৃতীয় উট যেটাই করে আপনি সওয়ার হয়ে এসছেন ওটাও দিতে হবে। আমি তাতেই রাজি হয়ে গেলাম, খালি শর্ত দিলাম আমাকে একটু বাড়ি পর্যন্ত কাউকে দিয়ে পৌঁছে দেন, ওখান থেকে আমার ওই উটটা নিয়ে চলে আসবে। সে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। 3টে উটের বিনিময় আমি সা'সা বিন নাজিয়া ওই বাচ্চা কন্যাটাকে বাড়িতে নিয়ে এসে আমার লন্ডির হাতের মধ্যে আমি তুলে দিলাম। আস্তে করে সে আমার ওই বাচ্চাটাকে বড় করতে থাকে। ওই বাচ্চা যখন একটা বয়সে উপনীত হয়
আমার দাড়িটা ধরে টানে, আমার গালের মধ্যে চুমা দেয়, আমার বুকের উপরে উঠে আমি সাসা বিন নাজিয়া, ওই বাচ্চাটার প্রতি আমার একটা দরদ তৈরি হয়ে যায়, ভালোবাসা একটা তৈরি হয়ে যায়। আমি মক্কার জমিনে ঘুরতে আরম্ভ করে দিলাম। সম্পূর্ণ মক্কার জমিনে ঘুরে ঘুরে যার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, আমি সাসা বিন নাজিয়া তাকে 3টে উট দিয়ে ওই কন্যা সন্তানটাকে নিয়ে এসে লালন পালন করি। হুজুর, এইরকম আমি 322টা কন্যা সন্তানের প্রাণ বাঁচিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে উঠে হুজুর দাঁড়িয়ে গিয়েছে, চোখ দিয়ে হুজুরের পানি রোষা গড়িয়ে যাচ্ছে। সাসা বিন নাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে হুজুর বলেছিলেন, এই সাসা বিন নাজিয়া, আমি নবী, আমি মুস্তাফা, আমি তাজেদারে হারাম, আমি মদিনাত দুলাম, আমি ইমামুল মুরসালিন, আমি ইমামুল হুদা জানিয়ে দিলাম আমার আল্লাহ ওই কারণে তোমাকে ঈমান দিয়েছে। যেহেতু জাহেলিয়াতের কোনো আমল ঈমান আনার পরে কার্যকারী হয় না, আমি নবী বলছি ওই ঈমানের খাতিরে আমার আল্লাহ, আমি রাসূল যেখানে জান্নাতে থাকবো তুমিও ঠিক একই জায়গায় জান্নাতে অবস্থান করবে। হুজুর দুনিয়াতে এসেছে, সব মুছে গেছে, সবাই মাথা তুলে দাঁড়াতে পেরেছে। কি কথা ঠিক? আমরা 1 মে দিবস করি না হয়? আপনাদের দেশে মে দিবস কি? শ্রমিক দিবস। 12 ঘন্টার ডিউটি, আন্দোলন করে ওই দিনে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে 8 ঘন্টা শ্রমিকদের ডিউটি হবে। তাই পৃথিবীর ইতিহাসে ওটা মে দিবস পালন করা হয়। 1 মে শ্রমিক দিবস পালন করা হয়। স্পষ্ট কথা বলছি আপনাদের খেদমতে, সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তবিব সাহেবুল জুদ ওয়াল কারাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর 1500 বছর আগে প্রমাণ করে দিয়েছে যে মসজিদে নববীর ইমাম, तमाम सैयदुल मुरसालिन, इमामुल अंबिया, इमामुल किबलाताइन, ওই মসজিদের যে মুয়াজ্জিন, গোলামের বাচ্চা গোলাম, সতরে শুধু ঢাকার মতন একটা কাপড়, হযরতে বেলাল পৃথিবীতে অধিকার কিভাবে দিতে হয় মুস্তাফা 1500 বছর আগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। আমার কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ অধিকার দিয়েছে। মুস্তাফা অধিকারের জিনিসটা পৃথিবীর মানুষকে শিখিয়েছে। সম্মান এভাবে দিতে হবে, বাপকে সম্মান এভাবে দিতে হবে, মাকে সম্মান এভাবে দিতে হবে। যে যুগে যে সময় একটা সন্তান তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দ্বিধাবোধ করতো না, একজন বাপ তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, ফিজিক্যাল রিলেশন করতে দ্বিধাবোধ করতো না। ভোগের পাত্রী বলে মনে করা হতো মেয়েদেরকে। সেই সময় সেই যুগে মুস্তাফা এসে এলান করলেন, যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হবে সেই বাড়িতে আমার আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দিবে। হুজুর ঘোষণা দিলেন, যে বাড়িতে কন্যা সন্তান সেই বাড়ির প্রতি আমার আল্লাহ খুশি, তাই কন্যা দিয়েছে। তো অধিকার কে দিয়েছে মিয়া? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন।
আল্লাহর সেই আইন মুস্তাফা পৃথিবীর বুকে বাস্তবায়ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন।